আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পর এনএসআই নিয়ে একটু কথা বলবো আজকে। আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কি নাকি হয়নি, আবেদন কবে থেকে হবে সেগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আপনারা অনেকে জানেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক অবস্থা সম্পর্কে হয়তো সবারই জানা আছে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে সেগুলো পরীক্ষা নেওয়াও শুরু হয়ে যাবে। তো যারা এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি অফ ইন্টেলিজেন্সে আবেদন করতে চাচ্ছেন, তাদের বিষয়ে আজকে একটু কথা বলবো। তো এখানে আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে সেগুলো একটু আলোচনা করব। তো আমি আহ, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যেটি রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর, বেতন হচ্ছে গ্রেড 6। এটি স্নাতক, স্নাতকোত্তর বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সেক্ষেত্রে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সকল জেলায় হয়ে থাকে, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যেটি রয়েছে সহকারী পরিচালক, এটিও স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি পাশ করতে হবে। সেক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে গবেষণা কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএ সহ, অর্থাৎ সিজিপিএ 4-এর মধ্যে মিনিমাম আপনাকে 3 পেতে হবে। এখানেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর যেটি রয়েছে 4 নম্বর ফিল্ড অফিসার, বেতন গ্রেড হচ্ছে 10। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি শারীরিক যোগ্যতাও লাগবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস বা ডিগ্রি পাস। আর উচ্চ শারীরিক যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 3 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। এখানেও কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13। এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সেক্ষেত্রে কম্পিউটার দক্ষতায় প্রতি মিনিটে 25 ইংরেজি, বাংলা এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানেও আপনারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর যেটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ এখানে আপনি যদি দ্বিতীয় শ্রেণী পেয়ে পেয়েও পাশ করেন স্নাতক ডিগ্রিতে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার যোগ্যতা প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। এটা কিন্তু 60 লিপিতে গতি তুলতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে হলো 30 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে ফটোগ্রাফার, যারা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ তারা এই ফটোগ্রাফারে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 15। এখানেও আপনারা এসএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিশেষ কিছু যোগ্যতা রয়েছে, সেগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে উচ্চ মাধ্যমিক পাস পাস সহ আপনার কম্পিউটার যোগ্যতা লাগবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানেও আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা হচ্ছে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ
গতিসম্পন্ন থাকতে হবে। কিন্তু অর্থাৎ অনেকেই এসএসসি পাশ করার পর এই চাকরিটির প্রতি অনেক ঝুঁকে বা চাকরিটি করার জন্য অনেক চেষ্টা করে। আর সেজন্যই হয়তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিয়েছেন। তারা ভালো করে শুনে রাখুন। এই ফিল্ড স্টাফ অর্থাৎ এটিকে আগে বলা হতো ওয়াচার কনস্টেবল। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এবং শারীরিক যে যোগ্যতাটি লাগে সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট এবং বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে ৩১ থেকে ৩৩ ইঞ্চি। এখানেও আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস অর্থাৎ সমমান এর পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাই আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ডেসপাস রাইডার, বেতন গ্রেড হচ্ছে 18। এখানে আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়কের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর যেটি রয়েছে বয়স। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বয়স নিয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি হতে চলেছে। তো সেক্ষেত্রে বয়সে এফিডেভিট হবে আর কি, অর্থাৎ কম বেশি হবে বলে আশা করছি। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে cnp.teletalk.com.bd তে আপনার ফর্ম পূরণ করতে হবে এবং বিশেষ কথাটি হলো সবাই জানতে চাচ্ছেন যে আবেদন প্রক্রিয়াটি কবে নাগাদ শুরু হবে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই সার্কুলারটি প্রকাশিত হবে। সেক্ষেত্রে ধরাই যাচ্ছে যে এ মাসের শেষের দিকে অর্থাৎ আগামী নভেম্বর মাসের প্রথম দিকে ইনশাল্লাহ সার্কুলারটি প্রকাশিত হবে বলে আশা করছি। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরো অনেক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর এর বাইরে যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সব খবর নিতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।